আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বরিশালে একটা ঘটনা ঘটেছে। সেখানে বিএনপির জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন যুব দলের এক নেতা এক ব্যবসায়ীকে তার অন্ডকোষ চেপে ধরে তার কিছু সম্পত্তি লিখে নিয়ে গেছে। এই ঘটনা ভাইরাল হয়েছে। বাংলাদেশের গণমাধ্যমে তো খবর এসেছেও, আন্তর্জাতিকভাবেও সম্ভবত খবর পৌঁছে গেছে। অন্ডকোষ চেপে ধরে এভাবে লিখে নেওয়ার ঘটনা, অনেকে এটাকে চাঁদাবাজি বলেছে। এই ঘটনা বাংলাদেশের নতুন ঘটনা, হয়তো মিডিয়ায় আসে নাই। এই ধরনের চেপে ধরার ঘটনা বিভিন্ন জায়গায় ঘটতে পারে, বরিশাল অঞ্চলে এ ধরনের প্রচলন আছে, কিন্তু জাতীয় মিডিয়ায় আসা এই ধরনের চাঁদাবাজি, বড় ধরনের ঘটনা ঘটানো, এটা চেপে ধরে টাকা পয়সা আদায় করা, সম্পদ নিয়ে যাওয়া, লুটে যাওয়া, লিখিত করে সিগনেচার নিয়ে, এটা বাংলাদেশে প্রথম ঘটেছে। এটা কুখ্যাত খুনি হাসিনার বাহিনী ওই কাজটা করে নেয়, যেটা এখন বিএনপির লোকজন করলো। আবার বিএনপির যে যুবদল, এই যুবদলের কেন্দ্রীয় সভাপতি এটা অস্বীকার করেছে। সে বলেছে সে আমাদের যুবদলের নেতা নয়। এটা আবার সেই আওয়ামী লীগ ক্যারেক্টারের মতন। আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, তারা এই যে ছাত্র সংগঠন, তথাকথিত ছাত্র সংগঠন ছিল ছাত্রলীগ সন্ত্রাস বাহিনী, তাদের যুবলীগ ছিল, তাদের আওয়ামী লীগ ছিল, তাদের বাহিনীর লোকজন মানুষকে খুন করতো, মেরে ফেলতো, লুট করতো, ডাকাতি করতো, ধর্ষণ করতো। কিন্তু যখন এটা বেশি মিডিয়ায় প্রচার হতো, তখন এটা তারা আওয়ামী লীগ অস্বীকার করতো, বলতো আমাদের না, সে আমাদের না। এখন বিএনপির এই যে যুবদল, জাতীয়তাবাদী যুবদল সেন্ট্রাল কমিটি, তারা বলছে সে আমাদের না, বরিশালে সেই নেতাকে অস্বীকার করছে। আবার আওয়ামী লীগের আমলে আমরা যেটা দেখেছি যে এদেরকে এই ধরনের যখন চরম অপকর্ম করে মিডিয়ায় বেশি প্রচার হতো, তখন অস্বীকার করত, এবং আবার আর একটা ঘটনা ঘটতো যে তাদেরকে বহিষ্কার করত। বুঝাতো যে হ্যাঁ আমরা বহিষ্কার করেছি। যখন দেখাতে পারতো না যে আমাদের দলের না, আমাদের দলেরই, তখন তাদেরকে বহিষ্কার দেখাতো। কিছুদিন পরে আমরা দেখতাম যে আওয়ামী লীগের সাথে আবার মিলে যেত, একসাথেই থাকতো, নিয়ে নিত। এটা আইওয়াশ। আবার বিএনপিও সেম কাজটা করতেছে, অর্থাৎ আওয়ামী লীগ বিএনপির একই ক্যারেক্টার, একই চরিত্র। তো এখন এই যে অন্ডকোষ চেপে ধরে একজন বয়স্ক ব্যক্তিকে ভয় দেখিয়ে, তাকে ব্যথা দিয়ে, শারীরিক নির্যাতনের মাধ্যমে, অ্যাসল্টের মাধ্যমে এই কাজটা করলো। অন্ডকোষ চেপে ধরে, আবার কেউ কেউ এটাকে অন্ডকোষ শব্দটা না লিখে অন্য শব্দ ব্যবহার করেছে, একটু ভালো শব্দ ব্যবহার করেছে। প্রথম হলো একটা ভিন্ন শব্দ ব্যবহার করেছে, এই মুহূর্তে খেয়াল আসছে না। আমি পড়েছি, কালকে অনেকগুলো পত্রিকায় পড়েছি এ বিষয়ে। তো কি একটা শব্দ সেখানে লিখেছে, অন্ডকোষ শব্দ লেখে নেয়, ভিন্নভাবে লিখেছে। তো বোঝা গেছে যে এখানে তারা বিএনপিকে ভয় পাচ্ছে। ভয় পেয়ে এই যে সেকুলার পত্রিকা দিল্লি কেন্দ্রিক, তারা আওয়ামী লীগ বিএনপি উভয় চরিত্রকে তারা পছন্দ করে। দিল্লির পক্ষে যারা থাকবে তাদেরকেই তারা পছন্দ করে, এই জন্য তারা অন্ডকোষ শব্দটা না লিখে একটু ভিন্ন শব্দ ব্যবহার করেছে। তো যাই হোক, এটা বাংলাদেশের প্রথম ঘটনা। আমরা এটার কি বিচার দেখতে পারবো? বাংলাদেশে তো এগুলোর বিচার হয় না। আসসালামু আলাইকুম।